যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাশেম এক ঘোষণায় বলেছেন, ইসরায়েল ইরান সংঘাতে হিজবুল্লাহ নিজ সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেবে এবং তারা সংঘাতে নিরপেক্ষ নয়। শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে কাশেম বলেন, এই যুদ্ধ হচ্ছে একটি নৃশংস ইসরায়েলি মার্কিন আগ্রাসন এবং হিজবুল্লাহ এতে নিরপেক্ষ ভূমিকা নেবে না। তার এ বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক হিজবুল্লাহকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে পারি, এটা যুদ্ধে ইরানের সমর্থন। যদি তারা করে তাহলে সেটা হবে খুব 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 খারাপ সিদ্ধান্ত। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার অধিকার আছে হিজবুল্লাহ প্রধান। লেবাননে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বৈধ অধিকার রয়েছে। তিনি বলেন, ইরানের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপ ভিত্তিহীন অজুহাত। বৃহস্পতিবার এক বিবৃতিতে শেখ নাঈম কাশেম এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বিদেশি হুমকির মুখে ইরানের প্রতি হিজবুল্লাহের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সমস্ত স্বাধীনতাকামী দেশকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিবৃতিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান হামলার তীব্র নিন্দা জানান। নাঈম কাশেম বলেন, এ ধরনের পদক্ষেপে অযৌক্তিক এবং নিরর্থক। হিজবুল্লাহ প্রধান জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং ইরানের জনগণের স্বার্থ ও অগ্রগতির জন্য। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিসহ এনপিটি আন্তর্জাতিক আইন ইরানের বেসামরিক ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারকে স্বীকৃতি দেয়। তাই ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণ এবং চাপ কেবল তুচ্ছ অজুহাত ছাড়া আর কিছুই নয়। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বিকাশ চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে, যা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত অধিকার। ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে মার্কিন রাষ্ট্রপতি সম্প্রতি হুমকি এবং ইসলামিক প্রজাতন্ত্রের উপর আক্রমণের নিন্দা জানিয়ে এগুলোকে এ অঞ্চলের সব মানুষ এবং বিশ্বব্যাপী স্বাধীনতাকামীদের উপর আক্রমণ বলে অভিহিত করেন কাশেম। তিনি বলেন, আমেরিকার এ ধরনের পদক্ষেপ কেবল এই অঞ্চলকে অস্থিতিশীলতা এবং বৈশ্বিক সংকটের দিকে ঠেলে দেবে এবং শেষ পর্যন্ত আগ্রাসী শক্তিগুলোর জন্য লজ্জা এবং পরাজয় করবে। শেখ নাঈম কাশেম জানান, আমরা সর্বদা ইরানের পাশে থাকব। বিবৃতিটি এ অঞ্চলে তীব্র উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আন্তর্জাতিক মনোযোগ পুনর্বিকরণের মধ্যে এসেছে। ইরানি কর্মকর্তারা বরাবর জোর দিয়ে বলেছেন যে তাদের পারমাণবিক কার্যক্রম একচেটিয়াভাবে শান্তিপূর্ণ, তবে পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা। মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল একদিনও টিকবে না। ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাকের গালিভাফ বলেছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। স্পিকার গালিভাফ বলেন, আমরা যুদ্ধ প্রসারিত করতে চাই না, তবে যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিকর রাষ্ট্রপতির জানা উচিত যে আমাদের জাতি পশ্চিমা দেশগুলির মতো নয়, যার নিয়ন্ত্রণ তিনি নিতে এবং যে কোনো কিছু চাপিয়ে দিতে সক্ষম হবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ প্রয়োগ করে শান্তির সম্ভাব্য শর্তাবলী চাপিয়ে দিতে পারে না। গালিভাফ বলেন, ইসরায়েলি সরকার ধরে নিয়েছিল যে তারা ইরানের সামরিক কমান্ডারদের উপর প্রাথমিক আক্রমণের পরে পদক্ষেপ নিতে পারবে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর দ্রুত ক্ষেত্রটি পুনরুদ্ধার করে।
উল্লেখ্য, গত 13 জুন রাতে ইসরায়েলি সরকার তেহরানের আবাসিক ভবনসহ ইরানে হামলা চালায়। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। সরাসরি ঘরবাড়িতে আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা মারা যায়। সমগ্র জনবসতি ক্ষতিগ্রস্ত হয়। ওই দিন ভোরে হামলার পর ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনি একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন, ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ইসরায়েল অধিকৃত অঞ্চলে শাস্তিমূলক হামলা শুরু করে। তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ অন্যান্য সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অঞ্চলগুলোর জনজীবন স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্র দিন-রাত কাটাচ্ছে। অনেক ইসরায়েলি নৌকায় করে গ্রিস এবং হাইপ্রাসে নিয়ে যাওয়ার জন্য চোরা কারবারিদের মোটা অঙ্কের অর্থ দিয়েছে। ইরানি কর্মকর্তারা বলেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।